আমরা মুসলিমরা কোন পক্ষ নিব, কেননা ইরানি মুসলিমদের আকীদা ও আমাদের আকীদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। দেখুন, একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। সেটা হলো, একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালেম হবে, তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। এটা হলো কমন নীতি। এমনকি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিমও হয়, তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে। মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না, যদি জালেম মুসলমান হয়। অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও, সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে, সেটাকে আপনি রাখবেন, এবং বিরোধিতার জায়গাটা আপন জায়গায় থাকবে। কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলুমের শিকার হয়, তাহলে আপনি জুলুমের বিরুদ্ধে অবস্থান নিবেন। অন্তত সার্বিকভাবে, সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এটা হলো মৌলিক নীতিমালা। মুসলিম বাংলা, বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ। সারা বিশ্বের বাংলাভাষী মুসলমানদের অনলাইনে দ্বীনি প্রয়োজন পূরণে আস্থার নাম মুসলিম বাংলা। যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে, নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে। মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয়। বিশেষ করে জুলুম যদি করে কেউ, তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয়, আখিরাতে তো আছেই। এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কোনো যুক্তিতেই আমরা জুলুম করবো না। এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই। অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই। অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি তিনি বলেছেন। সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো। আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার